নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টের চারদিক। পাঁশকুড়া পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখছেন শুনবো সরাসরি। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আর কাজের সময়, কোভিডের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোনো বিপদ আপদ, কোনো অসুবিধা দুঃখের সময় বিজেপির কোনো নেতা কর্মীকে আপনি পাশে পাননি, আগামী দিনও পাবেন না। তৃণমূল কংগ্রেস হয়তো আপনার সুখে বা আনন্দে আপনার পাশে দাঁড়ায়নি, কিন্তু আপনার দুঃখে বিপদে আপদে যখন প্রয়োজন হয়েছে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। অসীম মাঝি এসআইআর এর ক্যাম্প হওয়ার সঙ্গে সঙ্গে গরিব মানুষের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে নিজের সামর্থ্য অনুযায়ী যানবাহনের ব্যবস্থা করে ক্যাম্প অব্দি গরিব মানুষদের নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, যাতে আপনাদের ভোটাধিকার সুরক্ষিত থাকে। এটাই তৃণমূল কংগ্রেস। আর তারা বড় বড় ভাষণ বলছে ডবল ইঞ্জিন সরকার। আরে পূর্ব মেদিনীপুরে এখানে যিনি সাংসদ তিনি বিজেপির, কেন্দ্রে মোদী সরকার বিজেপির, পূর্ব মেদিনীপুরে তো ডবল ইঞ্জিন চলছে। আমাকে যদি বিজেপির কোনো নেতা বলতে পারে যে গত 12 বছরে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ 224টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতে গত 12 বছরে মোদী সরকারের কোনো মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের বাড়িতে 4 পয়সার পরিষেবা পৌঁছেছে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যাব না। আজ থেকে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, আজকে 350-400 টাকা কেজি। দুধের দাম ছিল 28 টাকা, 29 টাকা লিটার, আজকে 60 টাকা, 62 টাকা, 65 টাকা লিটার। সরষের তেলের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। খালি বাংলার নির্বাচনটা রয়েছে বলে রান্নার গ্যাসের দাম মোদীবাবু এখনো বাড়ায়নি। 29 তারিখ নির্বাচন শেষ, আমার কথা রেকর্ড করে রাখুন, 30 তারিখ 1000 টাকার গ্যাস আপনাকে 2000 টাকায় কিনতে হবে। 100 টাকার পেট্রোল এরা 200 টাকায় বিক্রি করবে, ডিজেল 200 টাকায় বিক্রি করবে। বাংলায় নির্বাচন বলে লোক দেখিয়ে এখন ডিজেলে 10 টাকা কমানো হয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। যদি মোদীবাবু আর মোদী সরকারের আর বিজেপি সরকারের অভিসন্ধি সঠিক হয়, লক্ষ্য সঠিক হয়, আর মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকে, পরিষেবা দেওয়ার মানসিকতা থাকে, তাহলে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা একটা সাংবাদিক বৈঠক করুন। সাংবাদিক বৈঠক করে মানুষকে কথা দিন যে আজকে যে আপনি 10 টাকা ডিজেলের কমিয়েছেন, আগামী 1 বছর বাড়াবেন না। আপনি কথা দিন যে আজকে 1000 টাকায় গ্যাস বিক্রি করছেন, 29শে এপ্রিল 2026-এর পর গ্যাসের দাম বাড়বে না। যদি সাংবাদিক বৈঠক করে কথা দেয়, আমি 294টা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। এরা দেবে না। এদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। আপনি যান আপনার পাড়ায়, আপনার এলাকায় কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক দেখবেন বিজেপি করে? পাড়ায় দেখুন, আপনি গিয়ে আপনার এলাকায় যান, আপনার পাড়ায় গিয়ে দেখুন, যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরই, ভাওতাবাজ, সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারে না। আমাদের অধিকারের টাকা, 100 দিনের টাকা, সেই টাকা বিজেপির সরকার আটকে রেখেছে। গরিব মানুষের আবাসের টাকা ভারতবর্ষের সংসদ অনুযায়ী, রীতি নীতি আইন, সবার আইন অনুযায়ী সেই 60% টাকা কেন্দ্রকে দিতে হবেই। সেই টাকা পর্যন্ত কেন্দ্র ছাড়ে। তার কারণ
বাংলায় এরা মুখ থুবড়ে পড়েছে। জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। এখানে ক্যামেরা আছে, বিজেপির নেতারা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে গেছে। গত 5 বছরে মোদী সরকার, 5 বছরে, আজকে 2026, 2021, 22, 23, 24, 25, 26, এই 5.5-6 বছরে যদি মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারে যে ভারত বাংলায় কোনো একটা গরিব মানুষের ছাদের ব্যবস্থা মোদী সরকার করেছে বা আবাস যোজনায় কাউকে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ। যদি বলতে পারে 5 বছরে 10 পয়সা 100 দিনের দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে গত 4 বছরে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে জল জীবন মিশনে এই অর্থবর্ষের টাকা ছেড়েছে, আমি রাজনীতি করব না। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। মিডিয়া রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, রেকর্ড করুন। এরা গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপি যদি জেতে আপনার চোখের জল নেমে আসবে, আর তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আজ থেকে 7 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কার্যালয়ে আমাদের দলের তরফ থেকে ইস্তাহার প্রকাশ করেছে। দিদি তার 5-10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্যান্য রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা নিই, আমরা অঙ্গীকারবদ্ধ হই। বিজেপির নেতারা ধমকাচ্ছে মহিলাদের। কালীপদ সেনগুপ্ত বলে বিজেপির একজন রাজ্য কমিটির সম্পাদক আছে, পশ্চিম মেদিনীপুরে বাড়ি। সে বলেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে লক অ্যান্ড কি করে বাড়িতে ভোটের দিন আটকে দিতে হবে। মায়েরা শুনেছেন? শুনেছেন? বলছে মহিলাদের বন্ধ করে রাখো, মহিলাদের বন্ধ করে রাখার নিদান দিচ্ছে। আজকে 3 মাস হয়ে গেছে, বিজেপি কোনো ব্যবস্থা এই নেতার বিরুদ্ধে নেয়নি। আমাদের যে 10 অঙ্গীকার, তার মধ্যে প্রথম অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূলের সরকার বাংলায় থাকবে ততদিন আজীবন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবে। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। এরা আগে চেষ্টা করেছিল 2021-এর পর লক্ষ্মীর ভান্ডার আটকাতে। টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে। বছরে 35,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, 10 পয়সার অবদান মোদী সরকারের নেই। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার রয়েছে, যত বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক,